তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। এই বিষয়ে সবশেষ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, রেলের শিডিউল বিপর্যয় সহ যাত্রী ভোগান্তির কথা জানাবেন আমাদের। বলছিলেন যে যাত্রী বিপর্যয় বা যাত্রী ভোগান্তি, রেল শিডিউল বিপর্যয়, সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকে দুপুর 2টা 40 মিনিটে যে ট্রেনটা ছেড়ে যাবার কথা ছিল, তারপর থেকে একটি ট্রেনও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সব মিলিয়ে এখন রাত্রি 9টা বাজে, এখন পর্যন্ত কিন্তু শিডিউল অনুযায়ী 13টি ট্রেন ছেড়ে যাবার কথা, কিন্তু সেই 13টি ট্রেনের একটি ট্রেনও কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। ফলে অসংখ্য যাত্রী, হাজার হাজার যাত্রী কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছে। অনেকে টিকিট ফেরত নিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেন ছেড়ে যাবার সময়টা পার হয়ে গেলে তাদের টিকিট ফেরত দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা যেভাবে অপেক্ষা করছে। আমি একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। কতক্ষণ অপেক্ষা করছেন এবং কোথায় যাবেন? কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম যাব, প্রায় 1 ঘন্টার থেকে অপেক্ষা করতেছি। আসলে এভাবে আন্দোলন করা ঠিক না আমার মতে। যে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, যাতে নিরসন হয় সে পদক্ষেপ নেবে সরকার। একটু কথা বলতে চাই আরো একজন যাত্রীর সঙ্গে। কতক্ষণ আছেন? আমি উপকূল এক্সপ্রেসের যাত্রী। আমি ব্রাহ্মণবাড়িয়া যাব। আমি 2:50 এখানে এসে অবস্থান করছি। আইসা শুনি যে ট্রেন বন্ধ। ট্রেন কখন আসবে, কখন ছাড়বে তারও কিন্তু জানা নেই। আমি টিকিট কাটছি 10 দিন আগে। আমি টিকিট এখন রিটার্নও করতে পারছি না। আমার ট্রেন কি যাবে? তাদের 2 দিন পর পর এই আন্দোলন। কিছুদিন আগে রেলওয়ে কর্মকর্তারা আন্দোলন করেছে, ট্রেন বন্ধ ছিল। তারা আমাদের ট্রেনের বদলে আমাদেরকে বাস দিয়েছে। সারা জীবন আমাদেরকে রডের বদলে বাস দিয়ে গেছে, এখন আমাদেরকে ট্রেনের বদলে বাস দিচ্ছে। যেটি শুনছিলেন তন্নি, যে এই যে যাত্রীদের ভোগান্তি, আমি একটু যাত্রীদের অনেকের সাথে কথা বলেছি এবং জেনেছি যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও রয়েছে আজ, এবং সেই ভর্তি পরীক্ষায় যারা অংশ নেবেন তারাও কিন্তু যাত্রী হিসেবে রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। তারাও পথ খুঁজছেন যে কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। আমরা যতটুকু জেনেছি রেল কর্তৃপক্ষের কাছ থেকে 10টার আগে 10টা পর্যন্ত যে সময় বেঁধে দিয়েছে ছাত্ররা, আন্দোলনকারীরা, সেই অবরোধের সময় পার হওয়ার পরে যদি রাস্তা অর্থাৎ। ধন্যবাদ আপনাকে মুশফিক। দর্শক, আমাদের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে।